এমন একটা কিতাব আছে যেই কিতাবের উপরে কোনো ব্যক্তি যদি আমল করে কিয়ামতের ময়দানে তার কোনো চিন্তা নাই, ওই কিতাবটাই তারে সুপারিশ করে জান্নাতে নিবে। বলতে পারবেন কিতাবটার নাম কি? আরে বন্ধুরে, যেহেতু এটা মাদ্রাসার মাহফিল, আমার ভাইরা এটা মহিলা মাদ্রাসার মাহফিল, আমার বাজান রে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে সব কিছু বর্ণনা করে দিয়েছেন। ও বাজার, আল্লাহ পাকের কোন বান্দা যদি এই দুনিয়ার জমিনে কোরআন পড়ে, কোন ব্যক্তি যদি কোরআন বুঝে, কোন ব্যক্তি যদি কোরআনটারে আমল করে, আমার আল্লাহ তার কিয়ামতের ময়দানে আর হিসাব নিবে না, বিনা হিসেবে জান্নাতের বাগানে পৌঁছে দিবে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ও বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইকরা কিতাবাক। আমার ভাইরা রে, আরো একটা এই রকম কোয়ালিটির আয়াত কিন্তু আছে সূরা আলাকের ভিতরে। আমার আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, ওই যে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, ওর উপরে নাম এইভাবে করে নবুয়ত প্রচলন করতে হবে। উনি আমার পয়গম্বর। আমার নবী দেখলেন মক্কার মানুষেরা পথভ্রষ্ট হয়ে গেছে। কেমন পথভ্রষ্ট? আমার ভাই, আমার আগে যে আলোচক সুন্দরভাবে আলোচনা করেছেন আইয়ুবী সাহাব, আরে বন্ধুরে, উনি সুন্দরভাবে এই জাহেলি যুগ নিয়ে কথা বলেছেন ভাইরা। তবে আমারও ছোট্ট কইরা দিয়ে একটা কথা বলা দরকার, কারণ ও বন্ধুরে, ওই জামানায় যারা কোরআন পাই নাই তারা ছিল জাহেলিয়াত। আর আজকের এই সময়ের ভিতরে যারা কোরআন পাইয়া নিজেদেরকে কোরআনের ভিতরে আঁকড়ায় না ধরে, কোরআনটারে আমল না করে, এরাও হইল জাহেলিয়াত। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, তো ওই সময় জাহেলিয়া যুগের কি করতো জানেন? এদের যাদের টাকা পয়সা ছিল, বড় বড় ইহুদিরা, এরা এইভাবে নারীদেরকে, ও মা, ও আমার বোনেরা, আজকের তোমাদের মাদ্রাসায় আজকের মাহফিল হইতেছে, এ মাগো একটু খেয়াল করো, এইভাবে মেয়েদেরকে দাসী বানায়া কিনা নিয়ে যাইতো। নিয়ে যাওয়ার পরে তাদেরকে ব্যবহার করতো, এমনকি তাদেরকে প্রেগনেন্ট বানাইতো। যখন 8-9 মাস হয়ে যেত ওই মহিলাটা প্রেগনেন্ট, ওই ইহুদিরা, ওই বড় বড় লোকেরা, এরা কি করতো জানেন? ওই মহিলাদেরকে, ওই প্রেগনেন্ট মহিলাদেরকে ডাকতো, ডাইকা তারা অনেকজন যুবক মিলা মদ খাইতো। আর ওই মহিলাদের, ওই 8-9 মাসের প্রেগনেন্ট মহিলাকে তারা পেট থেকে চিরা ওই বাচ্চাটাকে বাহির করে জমিনের উপরে আছাড় মাইরা ফেলা। আর কি করতো বলেন তো দেখি? সিজার ছাড়া, কোন ঔষধ ছাড়া, কোন 8-9 মাসের কোন মহিলার, প্রেগনেন্ট মহিলার যদি পেট চিরে ফেলা হয়, কোন তো দেখে কি বাঁচবে? মহিলাগুলা ছটফট করতো, আর এই মানুষগুলা আনন্দ করতো, হাততালি দিত, আর এইভাবে মদ পান করতো। আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন আমার নবীর মাধ্যমে কোরআনুল কারীম আমার আপনার উপরে নাজিল করে দিয়ে বলেন তো দেখি, মহিলার সম্মান আমার আল্লাহ বাড়িয়েছে কি বাড়াই নাই? ও বাজান রে, হঠাৎ কইরা ছোট্ট একটা ঘটনা আমি আপনার সামনে বর্ণনা করতে চাচ্ছি। ঘটনা আপনাদের জানার সবার। বন্ধুরে, যেহেতু এটা মহিলার মাদ্রাসার মাহফিল, তাই আমার এই ঘটনাটা বলতেই হবে। আমার নবী ইস্তেগফারের বয়ান করতেছেন, হঠাৎ করে একজন আয়েশা ডাক দিয়ে বলে, নবী গো, আমার জীবনে আমি এমন একটা অপরাধ করছি রে, যে অপরাধ আমার আল্লাহ কোনোদিন মাফ করবে না। আমার নবীজি ডাক দিয়ে বলে, ও আমার সাহাবী, তোমরা কি বলো, এই মানুষটা নাকি কি এমন অপরাধ করেছে যে অপরাধটা আমার আল্লাহ মাফ করবে না? আমার আল্লাহ হইল গফুরু গফফার, আমার আল্লাহ হইল রহমানুর রহিম। বলেন আল্লাহু আকবার। আরে বন্ধুরে, আমার নবীজি প্রতি ভালোবাসা আপনাদের আছে না নাই?
দয়ার নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন সবাই মায়ার নবী দয়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হাই হাই আপনি নবী আমার একটু মায়া নিয়ে নবীর প্রতি গান না নবীর প্রতি যত মায়া নিয়ে বা গাইবেন নবীর প্রতি ভালোবাসাটা বাইরে যাবে আপনি নবী আমার জীবনের আমার ভাইরা আমার নবীর সামনে এসে ওই লোকটা ডাক দিয়ে কয় নবী গো আমি বিয়ে করছিলাম বিয়ে করার পরে আমার বিবির পেটের ভিতরে বাচ্চা গেছে রে আমার বিবি প্রেগন্যান্ট হইছে রে হঠাৎ কইরা আমার কাজে যাওয়ার জন্য দূর প্রবাসে আমার যাওয়া লাগবে আমার ব্যবসার জন্য অনেক দূরে যাইতে হবে আমার বিবি আমার ডাক দিয়ে বলে স্বামী গো আপনি তো দূরে চইলা যাচ্ছেন আর স্বামী গো আপনি যদি চইলা যান তাইলে আমি তো এইভাবে করে আমি অসুস্থ মানুষ আমি মা কেমনে কি করব আমি কিছুই বুঝি না ওই লোকটা ডাক দিয়ে বলতেছেন বিবি গো আমার যদি ছেলে সন্তান পুত্র সন্তান হয় রাইখা দিবা আর যদি মেয়ে সন্তান হয় গলা টিপা মাইরা ফালাইবা নাউযুবিল্লাহ আর বন্ধুরে আবার পাইরা মা বোনেরা খেয়াল করে শুনবেন এবার ওই লোকটা চইলা গেল লোকটার নাম তাহিয়াতুল কলবি আপনাদের জানা ঘটনা শুধুমাত্র আমার মা বোনদেরকে নিয়ে বলবো তারপরে মুরব্বীদের নিয়ে ওয়াজ করব যুবকদেরকে নিয়ে ওয়াজ করব ওয়াজ শেষ কথা বলেন ঠিক কিনা বাজানো তাহিয়াতুল কলবি 6-7 বছর পরে বাড়ি চলে আসলো কোন বর্ণনা আসছে 3 থেকে 4-5 বছর পরে বাড়ি চলে আসলো বাড়ি আসার পরে ও বন্ধুরে তার উঠানের ভিতরে দেখতেছে সুন্দর একটা বাচ্চা হাঁটাচলা করে বাচ্চাটা খেলাধুলা করে মশা চলে গেছে গলার ভিতরে আরে ভাই ইয়ার কি করেও কোন মানুষের সঙ্গে ঠাট্টা বিদ্রোহ ইয়ার কি করবেন না একজন ভাইকে খায়া ফেলেন এটা কি আমি ইচ্ছা করিয়াই করতেছি এটা বুঝেন না কেন আপনারা আল্লাহ আমাদের সবাইরে সঠিক হেদায়েত এবং মানুষকে সম্মানিত করার তৌফিক সম্মান দেওয়ার তৌফিক দান করুক পড়েন আমিন আমার ভাইয়েরা আমার বন্ধুরা রাগ করছেন আমার কথাটা শুনে আমি আসলে তো কষ্ট পাইছি এটা বলতে নেই ভাইজান বলতে নেই খবরদার কাউরে বলবেন না কোন ব্যক্তি যদি বিপদে পড়ে তারে যদি কথার কথা একজন প্রাইভেট নিয়ে যাইতে যাইতে অ্যাক্সিডেন্ট করছে আপনার সন্তান আপনি রাগের মাথায় বলবেন তুই মর বলে তো ওই সন্তানটা কষ্ট পায় নাকি আনন্দ পায় বিপদে কখনো যদি কেউ পড়ে যায় তারা সাহায্য করবেন সান্ত্বনা দিবেন আল্লাহ আমাদের সবাইরে ভালো মুসলমান হওয়ার তৌফিক দান করে কথা বলেন আমিন কি ভাই আমরা সবাই ভালো মুসলমান হইতে চাই না আল্লাহ আমাদের সবাইরে তৌফিক দান করুক করেন আমিন আরে বন্ধুরে ওই তাহিয়াতুল কলবি কয়েক বছর পরে বাড়ি চলে আসা দেখে তার উঠানের মাঝে ছোট্ট একটা মেয়ে হাঁটাচলা করে হাই হাই যেই বাচ্চাটা হাঁটাচলা করে যেই মেয়েটা হাঁটাচলা করে তাহিয়াতুল কলবি দেখতেছে ওই মেয়েটা অনেক সুন্দর চমৎকার মেয়ে এবার তাহিয়াতুল কলবি তার বিবির ডাক দিয়ে বলে বিবি গো এই সন্তানটা কার এই মেয়েটা কার তার স্ত্রী ডাক দিয়ে বলেন স্বামী গো এই মেয়েটা হলো আমার আপনার মেয়ে ডাক দিয়ে বলে বিবি তোমারে না বলছিলাম মাইরা ফলাইতে কেন রাইখা দিলা এবার বিবি ডাক দিয়ে কই স্বামী গো এই মেয়েটার চেহারা সেম আপনার মতন দেখতে গো স্বামী ও স্বামী এই জন্য আমি মারতে পারি নাই কারণ ওর দিকে তাকাইলে আপনি স্বামীর ভালোবাসার কথা আমার মনে পইরা যাইতো আমার ভাইরা রে তাহিয়াতুল কলবি দেখে হাইরা তো সুন্দর মিষ্টি পায়রা কেমনে মাইরা ফলাইবো বলেন তো দেখি এমনি তো বাবার মোহব্বত মেয়ের প্রতি একটু বেশি হয় কথা বলেন ঠিক কিনা ভাই গো
আমারও একটা মেয়ে আছে, আমারও একটা মেয়ে আছে, আমি জানি আজকের যখন মাহফিল আসছি আমার বাড়ির ওপরে কিন্তু ভাইজান আজকের মাহফিল হইতেছে। আমার বন্ধুরে, আমি যখন বাড়ির থেকে রওনা দিয়েছি আমার মেয়েটা ডাক দিয়ে গায়, আব্বু আব্বু রে, তুমি যাও না, আমি তোমার সঙ্গে ঘুরবো, আমি এই কিনবো, আমি ওই কিনবো। আমার ছোট্ট 4-5 বছরের মেয়ে। ও বাদান, মেয়ের প্রতি একটু বাবার মহব্বতটা বেশি হয়ে যায়। এবার তাহিয়াতুল কলবি মেয়ের প্রতি দুর্বল হয়ে গেছে। কিন্তু ভাইরা রে, বলে তো সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ, কথা বলেন ঠিক কিনা? ও বাদান রে, নামাজি বন্ধুর সঙ্গে চলতে যায় 1 দিন 2 দিন করে নামাজি হওয়া যায়, আর বিরেখরের সঙ্গে চলতে চলতে 1 দিন 2 দিন পরে বিরেখর হওয়া যায়, কথা কর ঠিক কিনা? আমার ভাইরা রে, ও বাদান, এবার দাহিয়াতুল কলবির বন্ধুরা ডাক দিয়ে বলে, এ দাহিয়াতুল কলবি, তুই তো বড় নিমক হারাম, তুই তো বড় আমাদের জন্য কলঙ্ক। ডাক দিয়ে বলে, কেন রে? আমি তোমাদের জন্য কলঙ্ক কিসের জন্য তোমরা বলে দাও আমাকে। বললো, তোমার মেয়েটারে কেন তুমি মাইরা ভালাও না? আমাদের সমাজের সঙ্গে তো তোমার মিলে না। 1 দিন 2 দিন 1 দিন 2 দিন কইরা কান ভাঙাইতে 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 দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, আমি এই মুহূর্তে নিয়াত কইরা ভালালাম, আমি আমার মেয়ে জামিলারে মাইরা ভালাবো। ও বাদান, একদিন দাহিয়াতুল কলবি তার স্ত্রীর কাছে এসে ডাক দিয়ে কয়, বিবি গো, আমার মেয়েটার সাজিয়ে দাও, আমি দাওয়াত খাইতে যাব। দাহিয়াতুল কলবি জামিলার মা আরে খুশির আনন্দে কাইন্দা দিছে। ডাক দিয়ে বলে, হাই হাই, আমার স্বামীটা কত ভালো, আমার স্বামীর মতন স্বামী হয় না। আমার স্বামী আমার মেয়েটার নিয়ে দাওয়াত খাইতে যাইবে, কিন্তু না না, দাহিয়াতুল কলবি অর্থাৎ জামিলার মা তো চিন্তা করেও নাই, ছোট্ট বাচ্চাটারে নিজের হাতে সাজাইতে আর জীবনে সাজাইতে পারবে না। ছোট্ট মেয়েটারে সাজায়, জামিলারে নতুন জামা পরায়, আর ডাক দিয়ে বলে, মা রে, তোর আব্বু কত ভালো। আরে বন্ধুরে, সুন্দর কইরা মাথার চুলগুলা আশ্রয় আশ্রয় দিল, নতুন জামাটা জামিলার গায়ের ভিতরে পরায় দিল, আর মাথায় হাত বুলায় ডাক দিয়ে কয়, মা গো, জামা সইলা যা, তোর বাবার সঙ্গে দাওয়াত খেয়ে আয়। এবার দাহিয়াতুল কলবি ছোট্ট জামিলারে নিয়ে হাঁটতে শুরু করলো। মরুর দিক দিয়ে হাঁটতে হাঁটতে যায়, হঠাৎ কইরা কোন একটা জঙ্গলের দিকে রিটার্ন করছে। এবার ছোট্ট মেয়ে জামিলা ডাক দিয়ে কয়, বাবা গো, আপনি দাওয়াত খাইতে যাবেন, কিন্তু জঙ্গলের দিকে কি লেগা যান? দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলে, মেরে দেখি সামনের দিকে আমার একটু কাজ আছে। ও কিন্তু আগের থেকেই প্ল্যান কইরা রাখছিল, কুদাল অথবা ফাপড়া নিয়ে আইসা দাহিয়াতুল কলবি মরুর ভিতরে বালি কাটতে শুরু করেছে। ছোট্ট মেয়ে জামিলা বারবার বাবারে ডাক দিয়ে কয়, আব্বু গো, দাওয়াত খাইতে যাবেন, তা আপনি এখানে গর্ত খুঁড়েন কেন? কয়, তুমি বুঝবা না। আমার ভাইরা, ছোট্ট মানুষ জামিলা তার ছোট্ট কুন্না দিয়া বাবা যখন মাটি খুঁড়ে বাবার গাও দুলা খাইবেন, মুখগুলা খাইমা পরে। এবার জামিলা ছোট্ট মানুষ উন্না দিয়া বাবার এইভাবে করে মুখটা মুছিয়া মুছিয়া দেয়, কিন্তু নিষ্ঠুর। এরপরও দাহিয়াতুল কলবির মায়া হলো না। যখন পরিপূরক ভাবে গর্তটা খোঁড়া হয়ে গেল, এবার দাহিয়াতুল কলবি ডাক দিয়ে কয়, মেয়ে জামিলা, দেখ তো বাবা, ও মেয়ে, ছোট্ট মেয়ে আমার, দেখ তো গর্তটা কেমন হয়েছে। আমার ভাইরা, জামিলা ছোট্ট মানুষ, অবুঝ মানুষ। বন্ধুরে, যখন গর্তর ধারে আইসা বাবার দিকে তাকায় বলে, বাবা গো, গর্ত তো অনেক হইছে, বাবা তুমি কি করবা? যখন এইভাবে করে জামিলার দিকে তাকায়, এইভাবে বাবার দিকে তাকায় কথা বলে, হঠাৎ কইরা দাহিয়াতুল কলবি জামিলার ঘাড়টা ধইরা গর্তের ভিতরে ফালায়া দিছে।
যখন গর্তের ভিতরে জামিলারে ফালায় দিছে, তখন জামিলা ডাক দিয়ে বলে, বাবা আমি বইলা ফালাইছি রে, আমারে বাঁচতে দিবা না। আরে বাবা তুমি আমারে বাঁচতে দিবা না, আমি বুঝতে পেরেছি তুমি আমারে বাঁচতে দিবা না বাবা, তবে তোমার কাছে একটা দাবি করি, আমারে তুমি বাঁচতে দাও, আমারে ছাইরা দাও গো বাবা, আমি আমার জীবনে কোনোদিন তোমারে আব্বু বইলা পরিচয় দিব না, আমি তোমারে কোনোদিন বাবা বলে পরিচয় দিব না বাবা, আমি অন্য জায়গায় চলে যাব। কিন্তু দেখিয়াতুল কলবি কত বড় নিষ্ঠুর, আমার ভাইরা কত বড় নিষ্ঠুর। ও বাদান, যখন জামিলারে গর্তের ভিতরে ফালায় দিছিল, ছোট্ট একটা পাথরের কোনা দিয়া তার মাথার এক সাইড কাইটার রক্তগুলা বাইর হয়, জামিলা এইভাবে করে হাত দিয়া রক্তগুলা মুছে আর ডাক দিয়ে বলে, আব্বু আমার রক্ত পাইটা মাথা পাইটা রক্ত বাইর হয় গো, আমার বাবা কষ্ট লাগে, বাবা আমার মাইরো না, আমার আছে কিছু আছে পানি আছে গরম মতো হইতে হইতে আর আমি বিপদে পড়ছি রে। কি অবস্থা রে মশা রে, এই দোয়া করেন আল্লাহ যেন আমার ওইটা সরায় দেয়, মানে বেজে বেজে এখানে মাছ পথে বাইরে গেছে। হ্যাঁ গরম পানি, এটা হালকা গরম পানি। গরম পানি এইমাত্র আনছি। চা আনতেছে। একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কষ্ট পাইছেন ভাই আপনারা? কষ্ট পাইন না রে ভাই, কি করবো, আমার এটা দোষ না। আমি 1-1.5-2 ঘন্টা আলোচনা করি, কোনো রেকর্ড নাই যে আমি এক ফুটা চা খাইছি, কিন্তু আমি কি যে হইল আল্লাহ জানে। মশা তুমি আর ঢোকারে হুজুরের গালে ঢুকছো, আমার গালে ঢোকার কি দরকার ছিল? এই ভাই আপনারা রাগ করতেছেন, যারা ঘুমাই পড়তেছেন রাগ করতেছেন, তাদের জন্য একটা পুরস্কার দিতে চাই। আমি কি দিতে চাই? আজকে যদি আপনাদের এখানে মুফতি আমির হামজা আসতো, কেটা আসতো কোন তো? মুফতি আমির হামজা আসলে এইরকম মাঠ কয়টা লাগতো কোন? 3-4টা লাগতো না? উনি আইসা কি ওয়াজ করতো? কোরআন হাদিস থেকে না? উনি আইসা কেমনে ওয়াজ করতো জানেন? ঝিনাইদহবাসী শুনে রেখে দাও, আল্লাহর কোরআন থেকে আপনার কথা শোনা লাগবে, কারণ আল্লাহর কোরআন এমন একটা কিতাব, যারা এই দুনিয়ার জমিনে আমল করবে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে দিয়ে দিবে। রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, যারা আমার আল্লাহরে খুশি করবে তাদেরকে খুশি করবেন কে? এই কথা বলেন এখন এ ভাই, আপনি আলোচনা করে তো আপনারা থাকেন, আমি আপনারা যদি শেষ পর্যন্ত থাকেন, বাংলাদেশের বিখ্যাত বিখ্যাত 10 জন বক্তার কণ্ঠ নকল করে শোনাবো। থাকবেন তো? সইলা যাবেন? লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আজকের এই মাহফিলটা হলো কোরআন কায়েমের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমরা তো সেই জাতি, আমরা এই জমিনের উপরে কোরআন কায়েম করতে চাই। প্রয়োজনে আমাদের এইভাবে করে একটা রাত নয়, যদি এইরকম রাত হাজারো রাত চলে যায়, আপনার আমার টাকা পয়সা খরচ হয়, আপনার আমার খানা দানা ছেড়ে দিতে হয়, আপনার আমার রক্ত দিতে হয়, আপনার আমার জীবন দিতে হয়, তবু বাংলার পার্লামেন্টে কোরআন কায়েম করেই ছাড়বো। হাট গোপালপুরের ভাইয়েরা, কারা কারা রাজি আছে? তো হাত তুলে আল্লাহকে দেখিয়ে দাও। রাজি আছেন সবাই? লিল্লাহে তাকবীর। এই তো আজকের আমার ভাইরা, আমার খেলা হবে। কথা কন ঠিক কিনা? যেই কয়জন আছেন আপনারা খেলা জমাইতে পারবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক, এইরকম বাঘের বাচ্চার মতন আওয়াজ দিয়ে কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বাঘের জাত, এইভাবে বিড়ালের জাত হবে না। আমার ভাইরা, যারা চলে যাবে এরা মুনাফিক। কোরআন ছেড়ে যারা চলে যায় ওরা আব্দুল্লাহ ইবনে উবাইয়ের মতন মুনাফিক। কথা বলেন ঠিক কিনা?
আমার আপনার মাথার ভিতরে টুপি আছে, গায়ে লম্বা পাঞ্জাবি পরছি দেখে মনে করবেন না যে একেবারে আল্লাহর ওলি। আমার ভাইরা আব্দুল্লাহ ইবনে উবাই কিন্তু আমার নবীর পিছনে নামাজ পড়ছে। এরপরে ইহুদির দালাল কইরা, ওই সমস্ত কাফেরের দালালি কইরে এমন পর্যায়ে চলে গেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে কয়, ও নবী, এর লেগে দুয়া পর্যন্ত করা হবে না। কথা বল ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, এবার তাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, নবী গো, আমি যখন আমার মেয়েটার এইভাবে করে দেখলাম, আমার মেয়েটা আমার দিকে কাকুতি মিনতি করার ডাক দেখে, আব্বু গো, আমারে তুমি ছাইরা দাও, আমি তোমারে কখনো আব্বু বইলা বাবা পরিচয় দিব না। বন্ধুরে, কিন্তু দাহিয়াতুল কলবি তার মনের ভিতরে কোনো মায়া হই